নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো মুগের ডাল দিয়ে পটলের তরকারি। কিভাবে এই রান্নাটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রথমে আমি আলু, পটল, টমেটো সব কেটে নেব আর মুগের ডাল দিয়ে তো রান্না করব। আগে কেটে বেটে নেব, তারপরে কি উপকরণ নিয়েছি রান্নার জন্য সেগুলো দেখাবো। বড় বড় পটল নিয়েছি, পটলগুলো সব ছাড়িয়ে কেটে নেব। আর এই রান্নার জন্য বড় বড় পটলই ভালো লাগে। ছোট দেখুন বন্ধুরা, পটলগুলো এইভাবে ছাড়াবো, হালকা হালকা ছাল থাকবে। আর এরকম দুভাগে পটলটা কেটে নেবো। সব পটলগুলো এরকম কেটে নেবো, আলুও কেটে নেবো। এর সঙ্গে পটল আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার উনুন ধরিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে উপকরণে নিয়ে নিয়েছি আদা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, ঘি, সাদা তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে আর চিনি। প্রথমে আমি মুগ ডালটা একটু ভেজে নেব, হালকা করে ভাজবো। খুব বেশি ভাজলে ভালো লাগবে না, হালকা করে ভেজে একটু তুলে রাখবো। মুগের ডাল হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বাটিতে নামিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। তাহলে একটু ভিজে যাবে আর একটু ধোয়াও হয়ে যাবে। এর মধ্যে আমি জল দিয়ে দেবো, দিয়ে পরে ধুয়ে নেবো। খানিকক্ষণ একটু ভিজেও যাবে আলু পটলটা ভাজতে ভাজতে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলটা একটু গরম হওয়া অপেক্ষা করবো। ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। এবার আমি আলু পটল একসঙ্গে ভেজে নেব। এদিকে আলু পটলটা ভাজা হতে হতে আমি আদাটা বেটে নিয়ে আসবো। পটল আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, টমেটো কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একসঙ্গে পটলের সঙ্গে মশলাটা একটু কষিয়ে নেব। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দেবো। আলু পটলের সঙ্গে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে ডালটা যে ভেজে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে আমি 2 মিনিট মতো একটু আলু পটলের সঙ্গে কষিয়ে নেব। ডালের সঙ্গে আলু পটল 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আলু পটল ডাল সেদ্ধ করা অবধি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলে নিয়েছি। এই দেখুন মুগের ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম। আর এরকম একটু মানে খুব গলে যাবে না, এরকম একটু খচা খচাই থাকবে। এমনভাবে সেদ্ধ হতে হবে যাতে মুখে না লাগে। আর কত সুন্দর হয়েছে দেখুন। এই রেসিপিটা আমি নিরামিষ করেছি। আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন, কিন্তু নিরামিষের দিনে এরকম একটা রেসিপি করে খাবেন, অসাধারণ লাগে। মুগের ডাল দিয়ে পটল দারুণ লাগে। এবার আমি নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। আর এই যখন এই পটলের ডালটা দিয়ে পটলটা সেদ্ধ করবেন, রান্না করবেন, তখন একটু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে কিন্তু ডালটা ভালো সেদ্ধ হবে। বেশি আঁচ দিলে ডালটা খুব ভালো সেদ্ধ হবে না। আর দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার মুগের ডাল দিয়ে পটল রান্না করে খাবেন, দারুণ লাগে, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।